হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এএমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যা কিছু শেয়ার করব আপনাদের, সেটা কিন্তু গতকালের ঘটনাটা এতটাই মর্মান্তিক ছিল আর আমাদেরকে এতটাই আহত করেছিল, আমি শেয়ার করতে পারিনি সবটা আপনাদের সাথে। কিন্তু ক্লিপিংসটা যেহেতু আমি নিতে পেরেছিলাম বা নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই সেটাই শেয়ার করছি আজ। আপনারা দেখুন, একের পর এক আমাদের সঙ্গে কিন্তু খুব খারাপ কিছু ঘটনা ঘটে চলেছে, যার সাক্ষী হচ্ছে আমরা, যার সাক্ষী হচ্ছেন আপনারাও। আমি জানি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব সব যেন ঠিক হয়ে যায়, আগামীটা যেন ভালো হয় আমাদেরও, সাথে আপনাদেরও অবশ্যই। তো চলুন, যেটা শেয়ার করার আছে সবটা শেয়ার করি আপনাদের। আসলে গতকাল অর্থাৎ রবিবার অর্ণব খুব ভোরে বেরিয়ে পড়েছিল একটা ফার্মে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ফার্মের ছবি। দেখুন, এই ফার্মে কিন্তু প্রচুর সোনালী মুরগি রয়েছে, বেশ কিছু কোয়েল রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে এই ফার্মে। এই ভিডিওটা অর্ণব করে এনেছিল কাল আপনাদের সাথে, যাতে শেয়ার করা যায় সেই কারণে। এখানে দেখুন, একেবারে ছোট্ট ছোট্ট কোয়েলের কিন্তু প্রচুর বাচ্চাও রয়েছে। আসলে আপনারা অনেকেই জানেন যে আমাদের ফার্মে কিন্তু বেশ কিছুদিন হলো কয়েকটা কোয়েল আনা হয়েছিল। যেই দাদা ভাইয়ের কাছ থেকে কোয়েলগুলোকে আনা হয়েছিল, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি জানিয়েছেন, যেহেতু আমাদের কোয়েলগুলো এখনও ডিম দেয়নি, উনি মনে করছেন এগুলো অনেকটা বয়স বেশি, সেই কারণে উনি বলেছিলেন যে কটা কোয়েল আমাদের কাছে রয়েছে সেগুলোকে নিয়ে যেতে, এবং ওনার কাছ থেকে নতুন কোনো কম বয়সী কোয়েল নিয়ে আসার জন্য। সেই মতোই কিন্তু অর্ণব গিয়েছিল খুব সকালে। আপনাদের সেই ভিডিওটা শেয়ার করছি আমি। কিন্তু তার পরবর্তী সময়ে আমাদের জন্য এত বড় একটা দুর্ঘটনা অপেক্ষা করেছিল, সেই মুহূর্তে কিন্তু আমি বা অর্ণব কেউই জানতাম না। যখনও ওখানে গিয়েছিল, সেখানে কিন্তু প্রচুর ছোট ছোট মাঝবয়সী বড় বিভিন্ন সাইজের কোয়েল, সোনালী মুরগি এবং অন্যান্য আরও অনেক কিছুই দেখতে পেয়েছিল, এবং আমাদের ফার্মের জন্য বেশ কয়েকটা কোয়েল পছন্দ করে নিয়ে এসেছিল। কিন্তু ফার্মে আনার পর যেটা হলো, সেটা কিন্তু মানে সহ্য করে নেওয়ার মতোই ঘটনা নয়। আপনারা দেখুন কি ঘটলো আমাদের ফার্মে আনার পর। ও বাইকে গিয়েছিল, এবং যেহেতু ঠান্ডা পড়ে গেছে এবং খুব সকালে বেরিয়েছে, সেই কারণে কিন্তু যতটা সম্ভব ততটাই কিন্তু ব্যাগের মধ্যে ঢাকা দিয়ে ঠিকঠাকভাবে আনার চেষ্টা করেছিল। কিন্তু আনার পর যেটা দেখা গেল, 14টা কোয়েলের মধ্যে কিন্তু 10টাই মারা গেছে। বের করার সময়ে এই ঘটনাটা আমরা দেখতে পেলাম যে 10টা কোয়েলই মারা গেছে এবং মাত্র 4টে কোয়েল বেঁচে রয়েছে। এটা যে আমাদের কাছে মেনে নেওয়া কতটা যন্ত্রণার, সেটা আমি কথায় বা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কারণ আমাদের পাখি পালনের ক্ষেত্রে এরকমটা কখনো ঘটেনি। পুরোপুরি ভেঙে পড়েছি আমরা। এই যে ডিমগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আজকের ছবি, আজকের ভিডিও। গতকালকে ওই ঘটনা ঘটার পর আমরা এতটাই বিধ্বস্ত বোধ করছি, বোঝাতে পারবো না। ওই স্মৃতিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কেন এরকম হলো, আমরা মানে নিজেরা ক্ষমা করতে পারছি না এরকম একটা ঘটনায়। সত্যি বলতে পাখি পালন করতে গিয়ে এরকম ঘটনা আমাদের সঙ্গে কখনো হয়নি, মানে এতটা বীভৎস একটা ঘটনা। আমরা অনেকবার অনেক জায়গা থেকে পাখি কিনেছি, আমাদের ফার্ম থেকেও অনেকেই পাখি নিয়ে যান মাঝের মধ্যে, এরকম ঘটনা হয়নি।
এই ডিমগুলো কিন্তু অর্ণব এনেছিল খাওয়ার জন্য। কালকে যে ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনার পর এই মানসিকতাটা আর নেই যে ডিমগুলোকে খাওয়া যাবে। সেই কারণে অর্ণবের একেবারেই ইচ্ছা নেই বা ইচ্ছা ছিলও না। কিন্তু আমার মনে হলো না এগুলো আমি খেতে পারবো, আমাদের বাড়ির কেউ খেতে পারবে। আমার ছোট ছেলে খুব কান্নাকাটি করছে এই ঘটনার পর। আর আমাদের মনের অবস্থা, মানে আমরা যেহেতু বড়, ওর মতো করে হয়তো কাঁদতে পারছি না, কিন্তু মনের অবস্থাটা কি একমাত্র নিজেরাই বুঝতে পারছি। তো এই যে ডিমগুলো, এগুলো খাবো না। দেখুন ডিমগুলো কত সুন্দর, এত সুন্দর মনে হচ্ছে না রং তুলি দিয়ে কেউ ছাপা ছাপা করে দিয়েছে। সাদা ডিমটার ওপরে কিন্তু ব্রাউন কালার দিয়ে দেখুন প্রিন্ট করা মতো রয়েছে পুরো ডিমে। আর খুব ছোট আকারের এই ডিমগুলো। এই ডিমগুলো আদেও ফার্টাইল কিনা সেটা আমার জানা নেই, কিন্তু অর্ণবের ইচ্ছা না থাকলেও আমি একেবারেই চাইছি না এই ডিমগুলো খেতে। আর না, এত কষ্ট করে এনেছে এতটা দূর থেকে, অনেক দূর এই ফার্মটা যেখান থেকে ও এনেছে, তো সেই কারণে ফেলে দেওয়ারও কোনো রকম ইচ্ছা নেই। দেখুন কত ছোট ছোট এতগুলো ডিম, তাও কিন্তু ঝুড়িটার অনেক অংশই ফাঁকা রয়ে গেছে। আসলে আমরা কোনোভাবেই কোনো কিছুতেই কোনো কাজের ব্যস্ততার মাধ্যমেও ভুলতে পারছি না কালকের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা। সেই কারণেই আমি বললাম অর্ণবকে যে এই যে একটা কাঠের বাক্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই অব্যবহৃত হয়ে পড়েছিল। যখন আমরা লাভবার্ডের বাচ্চাকে হ্যান্ড ফিডিংয়ের জন্য তুলতাম, সেই সময় অনেক সময় কিন্তু বিশেষ করে শীতকালে একটু টেম্পারেচারের প্রয়োজন হয়। যেহেতু মা বাবার কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, প্যারেন্টসদের ওমটা পাচ্ছে না, সেই কারণে আমরা কিন্তু এই যে কাঠের বাক্সটা, সেই বাক্সটার মধ্যে রাখতাম যাতে করে বাচ্চাগুলো গরম থাকে। হ্যান্ড ফিডিংয়ের পরে এতে রেখে দেওয়া হতো। এখন কোনো ব্যবহারই হচ্ছে না। আর হঠাৎ করে মাথায়ও আসলো এই ডিমগুলোর জন্য। তো আমরা এই ডিমগুলোকে কী করি সেটাই দেখাবো। দেখুন কালকে যে সমস্ত প্রাণগুলো নষ্ট হয়ে গেছে, কেন এরকম হলো, নানান প্রশ্ন মাথাতে ঘুরপাক খাচ্ছে। আর প্রচণ্ড খারাপ একটা ঘটনা, যেটার কোনো ব্যাখ্যা হয় না, সঠিক জানা নেই আমাদের কেন এরকম হলো, কিভাবে হলো কিচ্ছু। আর ডিমগুলো যেহেতু ছিল, আমরা আরও একবার চেষ্টা করে দেখব যদি সম্ভব হয়। আমি জানি না, প্রথমেই বলে নিচ্ছি যে এই ডিমগুলো আদৌ ফার্টাইল কিনা। এই কাঠের বাক্সটা যেহেতু রয়েছে, এই বাক্সটাকে ব্যবহার করার চেষ্টা করব আমি। এখন যেই অবস্থায় দেখছেন ঠিক এই রকমই ছিল, একটু ধুলো জমেছিল, সেগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং ভেতরে দিয়ে দেওয়া হয়েছে কিছু পরিমাণ কাঠের ছিলকা। একটা বাল্ব জ্বালিয়ে নেওয়া হয়েছে এবং একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দেওয়া হয়েছে। আমি এই যে কোয়েলের ডিমগুলো অর্ণবকাল নিয়ে এসেছিল, সেই ডিমগুলোকে এই ইনকিউবেটরটায় বসিয়ে দেব। অ্যাকচুয়ালি এটা বাড়িতে তৈরি। আর দেখুন আমি জানি না এগুলো আদৌ ফার্টাইল কিনা, কি হবে পরবর্তী সময়ে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তার জন্য আমাদের কয়েকটা দিন তো অপেক্ষা করতেই হবে। আমি প্রত্যেকটা ডিমের গায়ে নাম্বারিং করে নিচ্ছি। এর বিশেষ একটা কারণ আছে, তার কারণ যখন পাখির ডিম পাখির কাছে থাকে, তখন কিন্তু ওরা দিনের নির্দিষ্ট সময়ে ঠোঁটের সাহায্যে ডিমগুলোকে ঘুরিয়ে নেয়, যাতে করে পুরো ডিমটাই সঠিক টেম্পারেচার পায়। কিন্তু এখানে যেহেতু আমরা এই বক্সের মধ্যে ডিমগুলোকে রাখছি, যদি ডিমগুলো ফার্টাইল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই ডিমগুলোকে ফার্টাইল হোক বা না হোক আমরা এখনই বুঝবো না, তবুও আমাদের সঠিকভাবে ঘুরিয়ে দিতে হবে। নাম্বারিং করা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন দিকটা আগে টেম্পারেচারে ছিল, এই মুহূর্তে কোন দিকটা রাখতে হবে। সেই সব কতগুলো ডিম রয়েছে এখানে সঠিক সেটাও আমার জানা নেই, একেবারে সেটাও কাউন্ট করা হয়ে যাবে। আমার নতুন অনেক পাখি প্রেমী ভাই বোন আছেন যারা আমাকে অনেকবার মেসেজ করেছেন, জানতে চেয়েছেন আমরা যে মার্কার পেনগুলো ব্যবহার করি ডিমের গায়ে কোনো রকম কিছু চিহ্নিতকরণের জন্য, তাতে কোনো সমস্যা হয় কি না। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি,
কোয়েল পালনে আমরা একেবারেই নতুন। আমরা আগে কখনো আমাদের ফার্মে কোয়েল রাখিনি, কিন্তু লাভবার্ড আমরা বেশ কয়েক বছর ধরেই কিন্তু পালন করে আসছি। যখন আমরা ফস্টারিং করতাম কিংবা প্যারেন্টসদের কাছে ডিম রাখার ক্ষেত্রেও কোনো কিছু বিশেষ চিহ্নিতকরণ করবার জন্য, নাম্বারিং করবার জন্য, যা কিছুর জন্যই হোক, আমরা কিন্তু এই মার্কার পেনের সাহায্যেই মার্কিং করে রাখি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। অনেকে এটাও জানতে চেয়েছেন এতে ডিমের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা। দেখুন, আমি যে মার্কার পেনটা ব্যবহার করছি সেটা কিন্তু মাথাটা অনেকটাই মোটা। অনেকে সরু মার্কার পেনটা ব্যবহার করেন, তাতে করে যদি একেবারে সদ্য ডিম বা নতুন ডিম হয়ে থাকে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে, ফুটো হয়ে যেতে পারে, চির খেয়ে যেতে পারে, এগুলো সমস্যা হতে পারে। কিন্তু আমি যেটা ব্যবহার করছি দেখুন একেবারেই মোটা মাথার, যাতে করে কোনো সমস্যা আশা করি হবে না, বা এর আগেও আমরা যখন করেছি কোনো সমস্যাই কিন্তু কখনো হয়নি। আমি এই ধরনের কাজগুলো এখন করার মাধ্যমে নিজেকেই অ্যাকচুয়ালি ভুলিয়ে রাখার চেষ্টা করছি। কালকের যে ঘটনাটা, আমি জানি না এরকম কেন হচ্ছে, কোনোভাবেই আমার স্মৃতির থেকে এক মুহূর্তের জন্যও বেরোচ্ছে না। যত ব্যস্তই থাকি না কেন ওই খারাপ লাগাটা থেকেই যাচ্ছে। আর সত্যি বলতে কালকে অর্ণব নিজে পছন্দ করে জিনিসগুলো এনেছিল। আমার ছেলেরও খুব শখের কোয়েল, সেই কারণে কিন্তু অর্ণবও ভীষণভাবে ভেঙে পড়েছে, আর আমার ছোট ছেলেও খুব কান্নাকাটি করছে। আমি এই ডিমগুলোকে বসানোর পাশাপাশি খোঁজ করব, যদি সম্ভব হয় 2-1 দিনের মধ্যেই কিন্তু আমরা কোয়েল আরও কিছু নিয়ে আসবো আমাদের ফার্মের জন্য। কারণ এখন আমাদের ফার্মে মাত্র 4টে কোয়েলই বেঁচে রয়েছে। বাকিগুলো কালকে যে কী হয়েছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি আগে। এই ডিমগুলোকে চলুন বসিয়ে নিই, আর তার মাঝখানে একটু খোঁজ খবরও করব। যদি ফার্মের কোনো খবর পাই, যোগাযোগ পাই, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখান থেকে কিছু কোয়েল আবারও আনার চেষ্টা করব। কারণ ওই যে কোয়েলের খাঁচাটা একেবারে পুরো ফাঁকা পড়ে রয়েছে, যেই 4টে কোয়েল রয়েছে আপাতত আমরা ওদেরকে মুরগির ঘরটায় শিফট করে রেখেছি, কিন্তু পুরো খাঁচাটা যে ফাঁকা রয়েছে, উপরে পাখির ঘরে আসলেই বা যা কিছু করছি না কেন কিছুতেই ভুলতে পারছি না, একটা মুহূর্ত ভালো লাগছে না। যাই কারণে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও খুব শিগগিরই আরও কয়েকটা কোয়েল আমরা নিয়ে আসবো আমাদের ফার্মের জন্য। তো চলুন এই মুহূর্তে ডিমগুলোকে বসিয়ে দিই। আমি এখনও জানি না সঠিকভাবে আদৌ এগুলো ফার্টাইল ডিম কিনা। যাই হয়ে যাক না কেন চেষ্টা তো করব। আর মানে যেভাবে আমি চেষ্টা করি সবসময় নিজেকে ভালো রাখার, সকলকে ভালো রাখার, সেভাবে চেষ্টাটা চালিয়ে যাব। আগামীটা কী আছে সেটা আমরা কেউই জানি না, তবু আমরা আশাবাদী। দেখা যাক কী হয়। ঈশ্বর যা চান তার বাইরে তো কিছু করার নেই। একটা গাছের পাতাও নড়ানো সম্ভব না ঈশ্বরের ইচ্ছা বিনা। তো আমরা এগুলোকে বসিয়ে দেব, যদি ভবিষ্যতে ঈশ্বর চান তাহলে বাচ্চা হবে। তবে কালকের ঘটনাটা এতটা মর্মান্তিক, এটা কেন হলো, কিভাবে হলো, হাজারো একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আসলে চেয়েছিলাম কোয়েলগুলোকে আনার পরেই আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু ব্যাগ থেকে বের করে যে এরকম একটা বীভৎস ঘটনা দেখতে হবে সেটা কল্পনারও অতীত ছিল। এদিকে দেখুন আমি মোটামুটি অনেকগুলো ডিমই বসিয়ে দিচ্ছি। প্রথমে মনে হচ্ছিল বক্সটা যা বড় আছে তাতে করে সব ডিম হয়েও আরও কিছু জায়গা বাঁচবে, কিন্তু এখন মনে হচ্ছে যে বাক্সটা যেন ছোট পড়ছে, ডিমগুলো খুব কাছাকাছি বসাতে হচ্ছে আমাকে। তো যাই হোক, বসিয়ে দিচ্ছি ধীরে ধীরে সব কটাই। বেশিরভাগ ডিমগুলোই কিন্তু আমার বসানো হয়ে গেছে।
আর হ্যাঁ, ইতিমধ্যে একটা ফোনও এসেছিল অর্ণবের কাছে। ফোন এসেছিল বলতে আমরাই বেশ কিছু জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি, তার মধ্যেই একটা জায়গায় খোঁজ পাওয়া গেছে কিছু কোয়েলের। আজকেই বেরিয়ে পড়ব সেখানে, আর সেখান থেকে কিছু কোয়েল নিয়ে আসবো। আসলে এতটা শূন্যতা রয়েছে, তার মধ্যে ওই যে বিচ্ছিরি একটা স্মৃতি, সেটা কিছুতেই যাচ্ছে না। দেখুন, ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি বলে আপনারা হয়তো একটু বুঝতে সমস্যায় পড়বেন, তবুও আপনাদের সাথে শেয়ার করি সবটা। আমরা যেই ফার্মে এই মুহূর্তে আছি, সেই ফার্মে কিন্তু অনেক কিছুই রয়েছে, একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আপনাদের সাথে তো সব খারাপটা শেয়ার করি, অবশ্যই ভালোটাও শোনার অধিকারী আপনারা, সেই কারণে শেয়ার করছি। দেখুন, এখানে কিন্তু বেশ কিছু সোনালি মুরগি, হাঁস, টার্কি, চীনা মুরগি সব কিছুই আছে। তাড়াহুড়োতে আমরা বেরিয়েছি, আর প্রায় সন্ধে নামে এরকম সময়, সেই কারণে কিন্তু তাড়াহুড়োতে ক্যামেরাটাও ঠিকঠাক ধরা হয়নি, যার কারণে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, ছবিগুলো একটু ছোট আসছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা একটু দেখাশোনা করে নিই, জিনিসগুলোকে নিয়ে ফিরি। পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কি কি কিনলাম সেগুলো। ততক্ষণের জন্য সকলে ভালো